ওয়াহি কতভাবে এসেছে? সহিহ বুখারী, সহিহুল বুখারীর 2 নং খণ্ড 132 নং পৃষ্ঠার মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছে 46 রকমে। কয় রকমে? 46 রকমে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি বলেন, প্রাথমিকভাবে ওহী 3 ভাবে এসেছে। কয়ভাবে এসেছে? 3 ভাবে। একটা হচ্ছে ওয়াহিয়ে কলবি, কলবের মধ্যে উদয় করে দিয়েছে। আরেকটা হচ্ছে ওয়াহিয়ে কালামি, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সাথে কথা বলেছেন। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন না? ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ মুসার সাথে এক ধরনের বিশেষ প্রকারের কথা বলেছেন। এই কথা কিন্তু আমরা যেভাবে বলি সেভাবে নয়। এই কথা মানুষের মাখলুকের কথার মতো নয়। এটা শুধুমাত্র আল্লাহ বুঝবেন, আর যার কাছে প্রেরণ করা হচ্ছে, যে নবীর কাছে প্রেরণ করা হচ্ছে, তিনিই বুঝবেন। আরেকটি হচ্ছে ওয়াহিয়ে মালাকি। 3 নম্বর হচ্ছে ওয়াহিয়ে মালাকি হচ্ছে এমন ওহী, যেই ওহী আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমাদের কাছে প্রেরণ করেছেন। ওহীর 4 নম্বর প্রকার হচ্ছে ওয়াহিয়ে মানামি, অর্থাৎ নিদ্রার মধ্যে, ঘুমের মধ্যে, শয্যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর ওহী প্রেরণ করেছেন। এটা হচ্ছে ওয়াহিয়ে মানামি। এরপরে 5 নম্বরে যে ওয়াহি নাজিল করেছেন, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবথেকে কঠিন ছিল, সবথেকে কষ্টদায়ক ছিল যে ওয়াহি বহন করতে, সেটার নাম হচ্ছে ওয়াহিয়ে সলসলাতুল জারাস, অর্থাৎ ঘন্টার আওয়াজের মতো করে ওহি আসতো। এই ওহি যখন আসতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে এমনভাবে ঘাম ঝরতো যেন উনি যে পানি দ্বারা গোসল করতেছেন। এটি খুব কষ্টদায়ক ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এটি হচ্ছে ওয়াহিয়ে সলসলাতুল জারাস। আর আরেকটি ওয়াহি হচ্ছে ওয়াহিয়ে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহি এসেছে।